রায়গঞ্জে 13 নম্বর ওয়ার্ডে কি বাড়ছে দুর্ভোগ? জলাভূমি ভরাটেই কি নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য? প্রশ্ন তুলছেন স্থানীয়রাই। রায়গঞ্জ পৌরসভা 13 নম্বর ওয়ার্ডে কি সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে? স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, কি সত্যিই শহরের পরিবেশ ও জলনিকাশি ব্যবস্থার বড় আভাস দিচ্ছে? স্থানীয় মানুষদের অভিযোগ, গত কয়েক বছরে এলাকার একাধিক পুকুর ও জলাভূমি ভরাট হয়ে গিয়েছে। তাহলে কি সেই কারণেই বর্ষাকালে জমা জল আর স্বাভাবিকভাবে বেরোতে পারছে না? আগে যে জল পুকুরে প্রবেশ করত, এখন সেই রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় কি রাস্তাঘাট ও বসতি এলাকায় জল জমে থাকছে? স্থানীয় বাসিন্দা প্রিয়রঞ্জন পাল, রেখা কামত সহ একাধিক মানুষের দাবি, এলাকায় মশার উপদ্রব ও দুর্গন্ধ দিন দিন বাড়ছে। তাহলে কি সাধারণ মানুষকে অস্বাস্থ্যকর পরিবেশেই বসবাস করতে হচ্ছে? প্রশ্ন উঠছে, পরিবেশের ভারসাম্য রক্ষায় কি যথেষ্ট নজরদারি ছিল? বাসিন্দাদের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় সমস্যার কথা জানানো হলেও কি সেই অভিযোগ গুরুত্ব পায়নি? তাহলে কি সাধারণ মানুষের কথা সত্যি অগ্রাধিকার পাচ্ছে না? এই পরিস্থিতিতে এলাকার মানুষ রায়গঞ্জ পৌরসভা দ্বারস্থ হয়েছেন। তাদের আশা, নতুন প্রশাসনিক পরিস্থিতিতে হয়তো সমস্যাগুলির সমাধানে উদ্যোগ নেওয়া হবে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, এতদিন কেন এই সমস্যার সমাধান হলো না? শুধু 13 নম্বর ওয়ার্ড নয়, রায়গঞ্জ পৌর এলাকার আরো বিভিন্ন জায়গা থেকেই একই ধরনের অভিযোগ উঠছে বলেও দাবি স্থানীয়দের একাংশে। তাহলে কি শহরের সামগ্রিক জলনিকাশি ও পরিবেশ ব্যবস্থা নিয়েই নতুন করে ভাবার সময় এসেছে? অভিযোগ কতটা সত্য, সমস্যার সমাধান কত দ্রুত হবে, আর সাধারণ মানুষের এই প্রশ্নগুলির উত্তর কে দেবে, এখন সেই বিচারই শহরবাসীর মতে। আমার নাম রেখা কামাল। কোথায় বাড়ি? আমার উকিলপাড়ায় বাড়ি, কত নম্বর ওয়ার্ড? 13 নম্বর ওয়ার্ড। কি অভিযোগ আপনার? আমাদের যে রাস্তায় জল হচ্ছে না, রাস্তা উঁচু না। আজকে 13 সালের রাস্তা, যখন আমাদের কাউন্সিলর ছিল হারাধন, তখনকার রাস্তা। তারপরে রাস্তার কোনো ব্যবস্থা হয়নি। তারপরে তো জল, এখন বৃষ্টি না হলেও জল, ওই যে ড্রেনের জল আসতেছে, কেউ পুকুর ছেঁকতেছে, পুকুর ভরাচ্ছে, তারও জল আমাদের বাড়িতে আসতেছে। একদিনকার তো ওই যে রতি পণ্ডিতের বাড়িতে পুকুর ছেঁকতেছিল, আমি গিয়ে কমপ্লেন করছি, যদি তুমি না জল পড়া বন্ধ না করলে আমাদের বাড়ির ভিতরে জল ঢুকতেছে। তারপরে তো বন্ধ করে দিল, এখন আবার দেখি তাই চালু হয়ে গেছে। কতদিন ধরে এই সমস্যা হচ্ছে? এই তো 2 বছর থেকে ভুগতেছি জলে। অনেকবার কাউন্সিলরের বাড়িতে গেছিলাম, আমরা সবাই মিলে, বলছিল করে দিবে করে দিবে করে দিবে, কিন্তু আমাদের রাস্তা, আমাদের কাউন্সিলর পায়েল মন্ডল বলছিল করে দিবে, এখন তো করে দিল না। এখন আমরা মরতেছি, কি করব? এত কষ্ট মানে বলার মতো নয়। সাপ ব্যাং সব রাস্তা দিয়ে দৌড়াচ্ছে। আপনারা এতদিন অভিযোগ করেন? অনেকবার অভিযোগ করছি, কাকে অভিযোগ করবো? আমাদের যেটা এখন পদে আছে তাকেই না বলবো। আমরা তো পৌরসভায় ডাইরেক্ট আসতে পারি না, আর আমাদের মানে কেউ শুনবেও না যে আপনার কাউন্সিলরকে জানান। জানিয়ে কোনো লাভ হয়নি? জানায় কোনো লাভ হয়নি, আমার রাস্তা ওরকমই থেকে গেল। কতগুলো পরিবার আছে আপনারা? আমাদের ওখানে প্রায় কতগুলো আছে, 5টা বাড়ি আমাদের, যেটা মানে এমনিতে 100টা বাড়ি, 100-র উপরেই হবে। নাম কি যাচ্ছিলেন? আমার নাম প্রিয়রঞ্জন পাল। আমি উকিলপাড়ার পূর্ব উকিলপাড়া এলাকার একজন বাসিন্দা। আজকে পুরসভায় আসার কারণটা কি? আমরা পৌরসভায় এসেছি, আমাদের পূর্ব উকিলপাড়ার যে জলাভূমি, যেটা স্বাভাবিক একটা নিকাশি ব্যবস্থা ছিল, সেই নিকাশি ব্যবস্থাকে মাটি ভরাট করে সম্পূর্ণভাবে ধ্বংস করে এলাকায় জলবন্দি সমস্যাকে একটা চরম আকার দিয়েছে। মানুষ প্রচন্ড অসুবিধায় আছে, আবার অবর্ণনীয় দুর্দশায় যাকে বলে, সেই অবস্থায় আছেন আমাদের এই গোটা অঞ্চলের মানুষ। আমরা সেই সমস্যার সমাধানের জন্যই পৌরসভার দ্বারস্থ হয়েছি। মানে মূলত কি অভিযোগ? মূলত অভিযোগ হচ্ছে যে মাটি ভরাট করে জলাভূমিকে বোঝানো হয়েছে, নিকাশি ব্যবস্থা ধ্বংস হয়েছে। আজকে নিকাশি ব্যবস্থাকে মানে সেইটা আমাদের পুনর্গঠন করতে হবে। জলাভূমির কি কোনো নির্দিষ্ট কোনো নাম বা কোনো কিছু আছে? পূর্ব উকিলপাড়ার জলাভূমি, সেইটা আমরা কতটা পরিমাণ, সেটা জলাভূমিটা কতটা বড়? 100 বিঘার উপরে জলাভূমি। বেশিরভাগই ভরাট হয়েছে। না, অনেকটা অংশই ভরাট হয়েছে, এবং যে অংশে ভরাট হয়েছে সেই অংশ দিয়ে স্বাভাবিক নিকাশি ব্যবস্থা ছিল। সেই যেটা ভরাট হয়েছে তাতে কি বসতি গড়ে উঠেছে এখন? তাতে কিছু কিছু বসতি গড়ে উঠতে শুরু করেছে। কবে থেকে হচ্ছে এই ধরনের? বছর 2 হলো এই ভরাটের কাজ চলছে। এখন কি সমস্যা হচ্ছে? এখন সমস্যা হচ্ছে যে জল বের হওয়ার রাস্তা একদম বন্ধ হয়ে গেছে। সেই জল এখন মানুষের বাড়ির সামনের রাস্তায়, বাড়ির উঠোনে এবং ঘরে সেই জল ঢুকে যাচ্ছে। না না, বর্ষা এখনো আসেনি, এটা তো কেবল জুন মাস পড়তে যাচ্ছে, মানে মে মাসের শেষ। বৃষ্টি হলেই, সামান্য বৃষ্টি, আমরা আশঙ্কা করছি, মানে এখন বৃষ্টি ছাড়াও, এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়
যে মিউনিসিপ্যালিটির দুটো বড় ড্রেন ওইখানটাতে গিয়ে জল ঢালছে, অথচ সেই জল বের হওয়ার রাস্তা নেই। কতগুলো পরিবার এগুলো প্রভাবিত? 100টির উপর পরিবার প্রভাবিত। এর আগে আপনারা এই বিষয়ে কোনো কিছু আমরা আমাদের মহিলারা তারা তৎকালীন যারা কাউন্সিলর ছিলেন, পরবর্তী সময়ে তারাই কোঅর্ডিনেটর ছিলেন, তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে আবেদন নিবেদন করেছেন, তাদেরকে জানিয়েছেন, কয়েকজন মিলে তাদের সঙ্গে কথাও বলেছেন, কিন্তু কোনো সমাধান হয়নি। আচ্ছা, এটার পিছনে কারা ছিল? এই পুকুর বোঝানোর পিছনে এই পুকুর বোঝানোর পেছনে একটা চক্র কাজ করেছে, সেই চক্র খুব ক্ষমতাশালী চক্র। তাতে যেমন ব্যবসায়ীরা আছে, তাতে রাজনৈতিক কর্তৃপক্ষ আছে, প্রশাসনিক কর্তৃপক্ষের কারো কারো যোগসাজশ আছে, সব মিলিয়ে একটা বড় চক্র, নেক্সাস আমরা যাকে ইংরেজিতে বলতে পারি, সেইটা কাজ করেছে। স্থানীয় কাউন্সিলরদেরও হাত হ্যাঁ, নিশ্চয়ই রাজনৈতিক কর্তৃপক্ষ হিসাবে তাদেরও হাত ছিল, তাদের মদত ছিল, তাদের প্রশ্রয় ছিল। না হলে পরে একজন ব্যবসায়ীর পক্ষে এটা সম্ভব না। আগে কি বোঝানোর বাড়ি কি? আজকে আমাদেরকে এসডিওর অনুপস্থিতিতে, উনি কোনো কারণে উপস্থিত হতে পারেননি, উনি কথা দিয়েছিলেন যে উনি আমাদের স্মারকলিপি গ্রহণ করবেন, কোনো কারণে পারেননি। এক্সিকিউটিভ অফিসার মানে কার্যনির্বাহী আধিকারিক, তিনি আমাদের স্মারকলিপি গ্রহণ করলেন এবং তিনি জানালেন যে অবিলম্বে যারা এই ভরাটের সঙ্গে যুক্ত তাদেরকে ডেকে সেখানে নিকাশি ব্যবস্থা পুনর্গঠন করার উদ্যোগ তারা নেবেন। রাস্তাঘাট হতে পারলে বের নিতে আসবে। নিকাশি ব্যবস্থা হবে না কেন? আমাদের